আপনার আত্মীয় স্বজন যেদিন রেখে চলে আসবে আপনি পায়ের আওয়াজগুলা শুনবেন। আজকে আমার সভাপতি সাহেব বলতেছিল ওনার তিনজন আত্মীয় মারা গেছেন এই যে অল্প সময়ের ভিতরে। এই যে যাদেরকে কবরে রেখে আসা হচ্ছে এরা পায়ের আওয়াজগুলা শুনতে পায়। যখন আপনি কবরের ভিতরে রেখে আসছেন পায়ের আওয়াজগুলো তারা শুনতে পায়। হাত্তা ইয়াসমাআ সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনতে পায়। একজনকেও ধরে রাখতে পারে না। একটু থেকে যারে বাপ, তোরে না অনেক আদর করে বড় বানাইছি, সন্তানরে আমারে একা ফেলে রেখে যাইস না, আমি একা একা থাকতে পারবো না। একজনকেও আটকায় রাখতে পারে না। একে একে সবাই বিদায় দিয়ে চলে আসে। লোকটা দেখে কবরের ভিতরে হঠাৎ করে একটা আলো জ্বলে গেছে। ডাক মেরে বলে, কে গো তুমি? সবাই রেখে আসলাম, তুমি আবার কে? নামাজ ডাক দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আমি তোমার নামাজ, তোমার জন্য আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। যতবার যত জায়গায় নামাজ পড়েছেন হতে পারে সব জায়গাগুলা যার সামনে সাক্ষী দিবে তিনি কে। নামাজের সংখ্যা বাড়ান, নামাজের সৌন্দর্য বাড়ান, ওজুর পানিগুলা জকজক করে উঠবে। নবীজি তাকায় বলবে, আল্লাহ এটি তো আমার সে উম্মত। কোটি কোটি মানুষের ভিতরে সেদিন আল্লাহর নবী চিনে নেবেন নামাজিদেরকে। বেনামাজি যখন কবরে যায় ফেরেশতারা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, আয় তারিকুস সালাহ, এই লোকটা ছিল নামাজ পরিত্যাগকারী। সময় আর 2 মিনিট নেই। নামাজ পরিত্যাগকারী, তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী, সে আল্লাহর কাছে কত ঘৃণিত। একটা মানুষ যদি মদ খেয়ে মারা যায় মাইকিং করা লাগে না, সবার কানে কানে পৌঁছে যায়। আমার বাসা মধুবাগে, মধুবাগে একবার 5 জন মদ খেয়ে মারা গেছিল একসাথে, আপনারা শুনছেন?